প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এপিস সেরেনা মৌমাছির ভিডিও। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি কিভাবে ইটের ফাটল থেকে খুব অল্প সময়ের মধ্যে ধরে বাক্সবন্দি করতে হয় এবং যে জায়গাটির মধ্যে বাসা তৈরি করছে আপনারা কোন ইটটি খুললে অল্প সময়ের মধ্যে আপনারা এপিস সেরেনা মৌমাছিটি ধরে বাক্সবন্দি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আশা করি আপনারা বুঝতে পারবেন একটি এপিস সেরেনা মৌমাছি ধরে বাক্সবন্দি করার সঠিক পদ্ধতি। আমরা মূলত এসেছি একটি কাঁঠালের সারিকাঠ, সম্পূর্ণ সারিকাঠ। দেখেন আমরা এই কাঁঠালের সারিকাঠের মধ্যে মৌমাছিটি বাক্সবন্দি করব এবং বাক্সবন্দি করে কিভাবে বাক্সবন্দি করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে কাজগুলো করতে পারবেন। প্রথম অবস্থায় যে জায়গাটির মধ্যে এপিস সেরেনা মৌমাছিটি বাসা তৈরি করছে চতুর্দিকে আপনারা মশারি ঠিক একইভাবে দেবেন। চতুর্দিকে মশারিটি দিয়ে ভালোভাবে ঢেকে নেবেন। এতে করে খুব অল্প সময়ের মধ্যে যা মৌমাছিগুলো আছে সব ধরে বাক্সবন্দি করা যাবে। প্রথম অবস্থায় দেখেন আমরা উপরের যে ইটটি আছে সেই ইটটি আমরা খুলে নিয়েছি। এই ইটটি খোলার কারণে আপনাদের মাছির যে চাকগুলো তৈরি করছে চাকগুলো অনায়াসে হাত দিয়ে বাইর করা যাবে। আপনারা দেখেন আমরা হাত দিয়ে সেই চাকগুলো বাইর করেছি। একটি মাত্র ছোট্ট একটি চাক বাইর করেছে, তাতেই মধুতেই কমপ্লিট। পুরো চাকটির মধ্যেই মধুতেই কমপ্লিট দেখা যাইতেছে। আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন। এতে করে অল্প সময়ের মধ্যে মৌমাছিগুলো ধরে বাক্সবন্দি করতে পারবেন। আমরা একটি ইট খুলে হাত দিয়ে মৌমাছির যে চাকগুলো আছে চাকগুলো কীরকম করে ধরতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন। আপনারাও ঠিক একইভাবে এইভাবেই চাকগুলো বাহির করবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। আর আমাদের একটি ইট খোলার মূল কারণ হলো যে চাকগুলো আছে আমরা সুরক্ষিতভাবে সেই চাকগুলো বাহির করব, যার কারণে মধু পর্যাপ্ত থাকার কারণে আমরা এই চাকগুলো ইজিলিভাবে বাইর করতে যেন পারি সেই ব্যবস্থা নিতেছি। আর যখনই আপনারা অল্প একটু ছোটো ফুটো দিয়ে এভাবে বাইর করতে যাবেন সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হবে। সেই সমস্যাগুলো হলো কীরকম, দেখা যাবে যে মধুর চাকগুলো ভেঙে ভেঙে যাবে, মধুগুলো নষ্ট হয়ে যাবে। এই মধুগুলো যে জায়গাটির মধ্যে পড়বে ওই জায়গার মধ্যে যে মাছিগুলো থাকবে পুরো মৌমাছিগুলোই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এভাবেই চাকগুলো বাহির করবেন। আমার হাতের মধ্যে এখন যে চাকটি দেখতে পাচ্ছেন পুরো চাকটি প্রায় মধুতে কমপ্লিট, নিচের অল্প একটু জায়গার মধ্যে বাচ্চা দিয়েছে। আপনারা দেখেন আমরা গামলার মধ্যে যে মধুর চাকগুলো রেখেছি এই চাকগুলো 3 ভাগের 2 ভাগই প্রতিটা চাকের মধ্যেই মধুতে কমপ্লিট। আপনারা দেখেন আমাদের অলরেডি চাকগুলো বাহির করা হয়ে গেছে। আমরা মোবাইল যে ক্যামেরা আছে এই ক্যামেরা দিয়ে লাইট জ্বালিয়ে দেখতেছি যে মৌমাছিগুলো কোন জায়গাটির মধ্যে বাসা তৈরি করছে। আমরা সেই অনুযায়ী হাত দিয়ে মৌমাছিগুলো বাহির করে বাক্স যে মশারিটি আছে এই মশারির মধ্যে নেওয়ার চেষ্টা করতেছি। আপনাদেরকে এই মশারির মধ্যে নেওয়ার মূল কারণ হলো যে রানী মৌমাছিটি দেখানো। আমরা চাইলে এমনি সব মৌমাছি বাক্সের ভিতরে দিয়ে দেখতে পারি, কিন্তু আপনাদের দেখানোর জন্য বা আপনাদের মৌমাছিগুলো যেন ইজিলিভাবে রানী মৌমাছিটি চিনতে পারেন বা ধরে শিখতে পারেন, যার কারণেই কিন্তু আমাদের এইভাবে হাত দিয়ে মাছিগুলো বাইর করে মশারির মধ্যে নেওয়া। আমরা একটি একটি করে চাক বা মাছিগুলো নিয়ে মশারির মধ্যে দিতেছি। আপনারাও যারা নতুন তারা এইভাবেই কাজগুলো করবেন। শুধু আপনাদের দেখানোর জন্য বা আপনাদের বোঝানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যখন আমরা মৌমাছিগুলো বাহির করে নিয়ে আসি, বাহির করে অনেকেই দেখা যায় ধোঁয়া ব্যবহার করে, ভিতরে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া ব্যবহার করার কারণে মাছিগুলো বাইরে এসে গায়ে বসে, আবার অনেক সময় উড়াল দিয়ে গাছের ডালে বা কোথাও যা বসে। আমাদের যেন এই অসুবিধাগুলো না হয়, যার জন্য আমরা প্রথম অবস্থায় ক্যামেরা দিয়ে দেখলাম যে মৌমাছিগুলো কোন স্থানের মধ্যে আছে। আমরা দেখানো হয়ে গেলে পরবর্তীতে মাছিগুলো বাইর করতেছি। আবার যখন কিছু মাছি বাইর করা হয়ে গেল পরবর্তীতে আমরা ক্যামেরা জ্বালিয়ে ভিতরে দেওয়ার পর দেখতেছি যে কিভাবে মাছিগুলো কোন জায়গার মধ্যে বেশি পরিমাণে আছে। আমরা প্রথম অবস্থায় যে মাছিগুলো আছে এই মাছিগুলো সব মশারির ভিতরে বাহির করে নিলাম। বাইর করে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমরা সেই মশারি সহকারে মাছিগুলো নিয়ে এসে আমরা একটি জায়গার মধ্যে যেভাবে আমরা বেঁধে রেখেছি আপনারাও ঠিক একইভাবে বেঁধে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। আমরা এখন যে জায়গাগুলোর মধ্যে মাছি আছে দেখেন হ্যান্ড গ্লাভস মুখোশ ছাড়াই আমরা কিভাবে কাজগুলো করতেছি। আপনারা কখনোই এভাবে কাজগুলো করতে যাবেন না, যেহেতু আপনারা নতুন। আমরা এভাবে কাজগুলো এই জন্যই করতেছি যে হ্যান্ড গ্লাভস এবং মুখোশ ব্যবহার করবেন, কারণ আমাদের মৌমাছির উড়াউড়ি বা মৌমাছির অঙ্গিভঙ্গি দেখলেই আমরা টের পাই যে মৌমাছি এখন কামড়াবে, আবার মৌমাছি এখন শান্তশিষ্ট থাকবে। আমরা এই অবস্থানগুলো বুঝতে পারি জন্যই আমরা এভাবে কাজগুলো করতেছি। আপনারা দেখেন আমরা কিভাবে মৌমাছিগুলো কাজ করতেছি। অলরেডি আমাদের রানী মৌমাছিটি হাতের মধ্যে আমরা ধরে নিয়ে এসেছি, কারণ রানী মৌমাছিটি জানেন আপনারা যে রানী মৌমাছিটি যদি সঠিকভাবে আপনারা ধরতে পারেন, দেখেন আমাদের হাতে এখন যে দেখতে পাচ্ছেন এটি মূলত রানী মৌমাছি। রানী মৌমাছিটি দেখানোর জন্যই আপনাদের মূলত আজকের এই ভিডিওটি বা আজকের এই কাজগুলো আমাদের করা।
কারণ আপনারা নতুন হওয়ার কারণে অনেকেই রানী মৌমাছি চেনেন না বা রানী মৌমাছি দেখতে কেমন এটাও জানেন না, যা আপনাদের যেন রানী মৌমাছি দেখলেই চিনতে পারেন বা বুঝতে পারেন, এজন্যই মূলত আমাদের রানী মৌমাছিটি ধরা। আপনারা দেখেন আমরা অলরেডি রানী মৌমাছিটি ধরে একটি নেটের ভিতর দিয়েছি, একটু উড়াউড়ি করতেছে। দেখেন আলাদা একটি যে বাতি নেট আমরা রাখেছি, এই বাতি নেটটি দিয়ে আমরা রানী মৌমাছিটি রেখে দিয়েছি। আমাদের হাতে এখন যে চাকগুলো আমরা নিয়ে এসেছি, দেখেন সেই চাকগুলো, এই চাকগুলো এখন আমরা কেটে কেটে নেব। আমরা যেহেতু এইখানে মধু কালেকশন করার জন্য মেশিনও নিয়ে আসিনি এবং ছিকিয়েও নিয়ে আসিনি, আর বর্তমান পর্যাপ্ত ফুল থাকার কারণে আমরা এই যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মধ্যে চাকগুলো বেঁধে দেব এবং মধুর যে অংশটুকু আছে এই মধুর অংশটুকু আমরা কেটে কেটে বাদ দিয়ে দিব এবং যে ডিম লার্ভার যে চাকগুলো আছে এই ডিম লার্ভার চাকগুলো দিয়ে দেব। মাছি পর্যাপ্ত পরিমাণ মাছি আছে, প্রচুর পরিমাণ মাছি। এই চাকটি মূলত দীর্ঘ সময় থেকে এখানে আছে, আমরা সেই হিসাবেই মাছিগুলো ধরে বাক্সবন্দি করার জন্য এসেছি। আপনারা দেখেন আমরা কিভাবে কাজগুলো করতেছি, আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করবেন এবং সুতা দিয়ে আমরা যেভাবে চাকগুলো বেঁধে দিতেছি আপনারাও ঠিক বস্তার গায়ে সুতা দিয়ে এভাবে বেঁধে দিবেন। মূলত মাছি প্রচুর পরিমাণ থাকার কারণে আমরা 2তলা বক্সটি ব্যবহার করেছি। উপরের যে বক্সটি আছে দেখেন একটি ফাঁকা ফ্রেম এবং একটি বাচ্চা ডিম লার্ভার বাচ্চা এবং আবার ফাঁকা ফ্রেম এবং ডিম লার্ভার বাচ্চা, এভাবে ফাঁকা ফ্রেমগুলো চাকের মাঝে বসাই দেওয়ার মূল কারণ হলো যে অল্প সময়ের মধ্যে মধু থাকার কারণে তারা ফাঁকা ফ্রেম যেটি আছে দুই দিকে দুটি চাক থাকবে, মাঝের ফাঁকা ফ্রেম থাকার কারণে তারা অল্প সময়ের মধ্যে সেই চাকগুলো করে নেবে। আমরা প্রথম অবস্থায় কিছু মৌমাছি বক্সের ভেতরে ঢুকিয়ে দিলাম এবং বক্সের ভেতরে কিছু মৌমাছি দেওয়ার মূল কারণ হলো যে মাছিগুলো অল্প সময়ের মধ্যে বক্সের মধ্যে ঢুকে যাবে। দেখেন রানী মৌমাছি না থাকায় মাছিগুলো কীরকম উড়াউড়ি করতেছে, আর রানী মৌমাছি যেখানে রেখেছি তার উপরে যে নেটটি আছে নেটটির পাশেই দেখেন প্রচুর পরিমাণ মাছি জমাট বেঁধে আছে। আমরা এখন রানী মৌমাছিটি ধরে বাক্সবন্দি করব। আপনারা দেখেন রানী মৌমাছিটি কীভাবে আলতো করে ধরতেছি, 3 আঙ্গুলের মাঝে এমনভাবে রানী মৌমাছিটি ধরবেন যেন রানী মৌমাছিটি ব্যথা না পায় বা রানী মৌমাছিটি কষ্ট না পায় বা মরে না যায়। আপনারা সেইভাবে খুব সূক্ষ্মভাবে সময় নিয়ে আপনারা কাজগুলো করবেন, এতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আমরা বক্সের মধ্যে অলরেডি রানী মৌমাছিটি কুইন গেটটি হালকা করে খুলে নিয়ে কুইন গেটের ভেতর দিয়ে রানী মৌমাছিটি বক্সের ভেতরে ঢুকিয়ে দিতেছি এবং হ্যান্ড গ্লাভস ছাড়াই কীভাবে হাত দিয়ে দেখেন আমরা মাছিটি বক্সের সামনে দিয়ে দিতেছি। আপনারাও ঠিক একইভাবে দেবেন, এতে করে আমাদের যেটুকু রানী মৌমাছিটি ধরে বক্সের মধ্যে দিতে পেরেছি কোনো ধরনের সমস্যা হয়নি। সেজন্যই আমরা মশারির ভিতরে যা মৌমাছি আছে সবগুলো ছেড়ে বক্সের ভিতরে বা এমনি যা মৌমাছি আছে সবগুলো ছেড়ে দেব। বক্স যা মৌমাছি আছে মশারির ভিতরে সব ছেড়ে দিলেই রানী মৌমাছি থাকার কারণে যা মৌমাছিগুলো আছে সবগুলো বক্সের ভিতরে ঢুকে যাবে অল্প সময়ের মধ্যে। বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আপনারা মৌমাছির সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি, স্মোকার ইত্যাদির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আপনারা দেখেন আমাদের যা মৌমাছি আছে সবগুলো মশারির ভেতর থেকে মৌমাছি ছেড়ে দেয় খুব অল্প সময়ের মধ্যে। যে বাক্সের মধ্যে আমরা রানী মৌমাছিটি ঢুকিয়ে দিয়েছি এই বাক্সের উপরে বা বাক্সের গায়ের মধ্যে দেখেন মৌমাছি কিভাবে জমাট বাঁধতেছে এবং কিভাবে ভিড় জমাইয়ে বাক্সের ভিতরে ঢুকতেছে। আমাদের ওইদিকে বাক্সর মৌমাছি ঢোকা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখেন আমরা যে মধুর যে অংশটুকু বা মধুগুলো আছে এই মধুর চাকগুলো আমরা চেপে নিতেছি আলাদা করে। দেখেন একটি বক্সের মধ্যে বা একটি জায়গার মধ্যে বা একটি এপিস সেরেনা মৌমাছি থেকে কতগুলো মধু সংগ্রহ করা যায়। আমরা এই এপিস সেরেনা মৌমাছি থেকে প্রায় অনেক মধুই কালেকশন করেছি এবং এই মধুগুলো আবার একটি বোতলে আমরা আরেকজন নিয়ে অলরেডি চলে গেছে এবং যে মৌমাছিগুলোর মধুগুলো যে বাড়তি মধুগুলো আছে সবাইকে খাওয়ানোর পরও আমাদের পর্যাপ্ত প্রায় কেজি 2 উপরে এই মধু এখনও এখানে জমা আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই মৌচাষ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।